গাইস আজকে আমার সাইকেলে নতুন চাকা লাগাতে চলেছি এন্ড পুরনো চাকা কিভাবে খুলে নতুন চাকা লাগাতে হয় তার ফুল ভিডিওটা দেখতে থাকো। সো গাইস আমার হাতে যে রিম দুটি দেখতে পাচ্ছ এটা আসলে বোর্ডসের রিম, যেটা আমি অর্ডার করেছি সাইকেল স্পেস থেকে। সো এই রিম দুটো আজকে আমার সাইকেলে ইনস্টল করব, তার আগে আমার সাইকেলের পুরনো রিম খুলে নিতে হবে। বাট সবথেকে বড় প্রবলেম এটাই, বোর্ডসন 6.0 ফ্রেম থেকে চাকা খোলাটা খুবই মুশকিলের। দেখতে গেলে হুইস্কো 4X ফ্রেম থেকে চাকা খোলাটা এতটাও মুশকিলের ছিল না, খুব সহজেই খোলা যেত। বাট বোর্ডসন 6.0 ফ্রেম থেকে চাকা খুলতে হলে তার আগে ড্রাটা খুলে নিতে হয়। গাইস তোমরা অনেকেই আমার শর্টস ভিডিওতে কমেন্ট করেছো, ভাই আপনার দুইটা রিম নিতে কত টাকা লেগেছে এন্ড কত টাকা খরচ হয়েছে। আমার এই দুইটা রিম নিতে 4000 টাকা লেগেছে, বাট আমি দুইটা চাকায় বিল করে এনেছি, দুইটা রিম বিল করে এনেছি, যার কারণে আমাকে 11000 টাকা গুনতে হয়েছে। চাকা দুটোই বোর্ডসের বলা যায়, কারণ হাফ বোর্ডসের, রিম বোর্ডসের এন্ড ক্যাসেট সীমানো, যদিও ক্যাসেটটা সীমানোর। সো হাফ এন্ড রিম দুটোই বোর্ডসের। আর আমি আরো একটা বিষয় লক্ষ্য করেছি, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, ভাই আপনার সাইকেলের পার্টস পাতি কোথা থেকে নেন, কোন পেজ থেকে নেন। তার ফুল ডিটেইলস ডেসক্রিপশনে দেয়া থাকবে, ওখানে তাদের পেজের লিংক দেয়া থাকবে এন্ড হোয়াটসঅ্যাপ নাম্বারও দেয়া থাকবে, চাইলে তোমরা ওখানে নক করতে পারো। সো গাইস আমার কাছে তেমন একটা সাইকেল সার্ভিসিং টুলস নাই, সো আমার হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে কাজটা করেছি। আমি শুধু দুইটা রিমে বিল্ড করে এনেছি, যার কারণে ওখানে রোটার ছিল না এন্ড এক্সেলও ছিল না, তাই আমার পুরোনো চাকার রোটার এন্ড এক্সেলটাও লাগিয়ে নিলাম। অলরেডি দেখতে পাচ্ছ আমার দুটো চাকায় লাগানো হয়ে গেছে, বাট সামনে আরো বড় প্যারা রয়েছে। আসলে আমি কখনোই বুঝতে পারিনি এরকম একটা প্যারায় আমাকে পড়তে হবে। চাকা তো অলরেডি লাগিয়ে ফেললাম, তো চলুন এবার একবার চেক করা যাক। কিন্তু চেক করতে গিয়ে দেখি কি আমার ট্রায়াঙ্গেল লাগানোটাই হয়নি, তাই অনেকক্ষণ ধরে চেষ্টা করে আবার ট্রায়াঙ্গেলটা ঠিক করলাম। চলুন এবার একটু চেক করা যাক আসলে ঠিকঠাক হয়েছে কিনা। সবই ঠিক আছে, বাট একটা প্রবলেম, সেটা হচ্ছে গিয়ারটা। যদিও আমার সাইকেলে নতুন 8 স্পিড ক্যাসেট লাগিয়েছি, বাট আগেও 8 স্পিড ক্যাসেটই ছিল। বাট প্রবলেমটা এখানে, নতুন চাকা লাগানোর পরে দুই পাশের ডিস্টেন্সে একটু কম বেশি হয়েছে, দ্যাটস ওয়াই এটার জন্য প্রবলেম ক্রিয়েট হচ্ছে। গাইস তোমাদের সবার কাছে আমার একটাই নিবেদন, সেটা হচ্ছে ভাইকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই পসিবল না। এন্ড আমি আসলে অনেক বড় কিছু করতে চাই, যদিও এখন টাইমের অভাবে কিছুই করতে পারতেছি না, বাট আগামীতে তোমাদের ভালো কিছু করে দেখাবো, এটা আমার আত্মবিশ্বাস। শুধু তোমাদের সাপোর্ট এন্ড ভালোবাসা চাই। গাইস তোমরা আমার সাইকেলের হাওয়ার সাউন্ড তো শুনেছো, তো কমেন্টে বলে যাও কার কেমন লেগেছে। গাইস অবশেষে আমার চাকা ইনস্টল করা হয়ে গেছে, এন্ড ইফ ইউ নিউ টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব নাও এন্ড টার্ন অন দ্য বেল আইকন টু স্টে আপডেটেড।